যে আক্রমণাত্মক রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে নতুন নেতৃত্বের উত্থান, সেই একই ভাষা নতুনদের মুখে ফিরে এলে পরিবর্তনের নৈতিক দাবিটিই দুর্বল হয়ে পড়ে। রাজনীতিতে কঠোর সমালোচনা প্রয়োজন, কিন্তু সমালোচনার ভাষা যখন ব্যক্তির নাম, বয়স, পরিবার কিংবা মানসিক সুস্থতাকে আক্রমণ করে, তখন রাজনৈতিক বক্তব্য তার যৌক্তিকতা হারিয়ে পরিণত হয় অপমানে। নাসিরউদ্দিন পাটোয়ারীর সাম্প্রতিক কিছু মন্তব্য সেই পুরনো প্রশ্নই সামনে এনেছে। নতুন বাংলাদেশের রাজনীতি কি সত্যি নতুন ভাষা তৈরি করতে পেরেছে? নাসিরউদ্দিন পাটোয়ারীকে বাদ রেখে আপনারা যান, বিএনপির পক্ষ থেকে আমরা প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে সহযোগিতা করব। 27 জুলাই কিশোরগঞ্জের এক কর্মসূচিতে স্থানীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক ফজলুর রহমানকে ফজু পাগলা বলে সম্বোধন করেন নাসিরউদ্দিন পাটোয়ারী। তাকে সন্ত্রাসী গোষ্ঠীর মুখপাত্র আখ্যা দিয়ে প্রধানমন্ত্রীর কাছে কিশোরগঞ্জবাসীকে তার হাত থেকে উদ্ধারের আহ্বানও জানান। সচেতনদের প্রশ্ন, শিক্ষিত একজন তরুণ রাজনীতিবিদের এই ভাষার মর্যাদাহীন ব্যবহার নতুন প্রজন্মকে কি বার্তা দিচ্ছে? ফজলুর রহমানের রাজনৈতিক অবস্থান, বক্তব্য কিংবা ভূমিকার সমালোচনা অবশ্যই করা যায়। জুলাই অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ এবং জামায়াত নিয়ে তার বক্তব্য একাধিকবার বিতর্ক তৈরি করেছে। কিন্তু সেই বক্তব্যের জবাব দিতে গিয়ে একজন প্রবীণ রাজনীতিককে বিদ্রুপাত্মক নামে ডাকা রাজনৈতিক বিতর্ককে ব্যক্তিগত অপমানে নামিয়ে আনার শামিল নয় কি? পাগলা শব্দের ব্যবহার আরেকটি সামাজিক সংকটও প্রকাশ করে। কাউকে ছোট করতে মানসিক অসুস্থতার সঙ্গে সম্পর্কিত শব্দ ব্যবহার করা শুধু একজন রাজনীতিককে নয়, মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে বেঁচে থাকা অসংখ্য মানুষকেও পরোক্ষভাবে হেয় করে। এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এর আগে তারেক রহমানকে উদ্দেশ্য করে শেখ হাসিনা ভারতে পালিয়েছেন, তারেক রহমান পালাবেন কোথায়, এমন বক্তব্য দেন পাটোয়ারী। ব্যালট বিপ্লব না হলে বুলেট বিপ্লবের কথাও বলেন। ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস ও যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে অভিযোগ তুলতে গিয়ে ব্যবহার করেন জমজমের পানি ও বুড়িগঙ্গার পানি দিয়ে পরিষ্কার করার মতো ব্যঙ্গাত্মক ভাষা। একটি বক্তব্যকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মানহানির মামলাও হয়। শেখ হাসিনা তো ভারতে পালিয়ে গিয়েছিল, তারেক রহমান পালাবেন কই? পালানোর তো জায়গা নাই। ক্ষমতার এককেন্দ্রিকতা, সংস্কার, চাঁদাবাজি, দলীয়করণ এবং নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বিরোধী নেতার প্রশ্ন তোলা যৌক্তিক, কিন্তু ভাষার উত্তেজনা সেই প্রশ্নগুলোকেই আড়াল করেছে। মানুষ তখন অভিযোগের প্রমাণ নয়, আক্রমণের শব্দ নিয়েই আলোচনা করে। তবে এই সংস্কৃতির দায় শুধু নাসিরউদ্দিন পাটোয়ারী বা নতুন কোনো দলের একার নয়। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষকে অপমান, ভয় দেখানো এবং শত্রু হিসেবে উপস্থাপনের চর্চা রয়েছে। 2022 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে টুস করে নদীতে ফেলে দেয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদ্মায় 2টা চুবানি দেওয়ার কথা বলেছিলেন। একজন সরকার প্রধানের এমন বক্তব্য সে সময় ব্যাপক সমালোচিত হয়। পরবর্তী সময়ে তার আরও কিছু বক্তব্য বিরোধিতা ও ক্ষোভকে রাজনৈতিক সহিংসতার ভাষার কাছাকাছি নিয়ে গেছে বলে অভিযোগ ওঠে। খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, কারণ বিভিন্ন স্পানগুলি যে বসাচ্ছে, তো ওরা ছিল তার কাছে জোড়াতালি দেওয়া। তো তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে 2টা চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। বিপরীত উদাহরণও আছে। 2008 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজের এক সমর্থক বারাক ওবামাকে নিয়ে অপমানজনক মন্তব্য করলে রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইন সঙ্গে সঙ্গে তা থামিয়ে দেন। ওবামাকে একজন ভদ্র ও পারিবারিক মানুষ উল্লেখ করে তিনি বলেছিলেন, তাদের বিরোধ মৌলিক রাজনৈতিক বিষয়ে, ব্যক্তিগত মর্যাদায় নয়। বাংলাদেশের চলমান রাজনীতিতে নাসিরউদ্দিন পাটোয়ারীদের থামানোর জন্য কি একজনও ম্যাককেইন নেই, নাকি রাজনীতির মুরব্বীরা উত্তেজনা তৈরি করতে চুপ থেকে উল্টো প্রশ্রয় দিচ্ছে এই ধরনের আক্রমণাত্মক ভাষার ব্যবহারকে?
দক্ষিণ আফ্রিকায় ২৭ বছর কারাবন্দী থাকার পরও নেলসন ম্যান্ডেলা তার কারারক্ষীদের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন এবং সাবেক প্রতিপক্ষদের নিয়েই জাতীয় ঐক্যের সরকার গড়েছিলেন। এতে তার রাজনৈতিক অবস্থান দুর্বল হয়নি, বরং নৈতিক কর্তৃত্ব বেড়েছিল। বিনয় রাজনৈতিক দুর্বলতা নয়, প্রতিপক্ষের মর্যাদা রক্ষা করেও কঠোর বিরোধিতা করা যায়। অনেক সময় সংযত একটি বাক্যই চিৎকার কিংবা অপমানের চেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে। উনি বাংলাদেশ চালানোর পরীক্ষায় ফেল করেছেন। বাংলাদেশের রাজনীতিবিদদের ভাষা প্রয়োগের এই সংকটকে শুধু ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাব বলা যাবে না। সুশিক্ষা মানে তথ্য ও যুক্তির ভিত্তিতে কথা বলা, মতের সঙ্গে ব্যক্তিকে আলাদা করতে শেখা এবং ভিন্ন মতের অধিকার স্বীকার করা। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলে এই নাগরিক শিক্ষার চর্চা দুর্বল হলে বক্তৃতার মঞ্চ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত ছড়িয়ে পড়ে অসহিষ্ণুতা। আমরা বাইচা রইছি গলায় জুতার মালা নেওয়ার জন্য, গালে জুতার বাড়ি খাওয়ার জন্য মুক্তিযোদ্ধা। নেতারা যখন অপমানকে রাজনৈতিক সাহস হিসেবে উপস্থাপন করেন, সমর্থকেরা সেটিকে অনুমোদন হিসেবে নেন। এরপর প্রতিপক্ষের যুক্তির জবাব দেয়া নয়, তাকে হেয় করাই হয়ে ওঠে রাজনৈতিক অংশগ্রহণ। এভাবে রাজনৈতিক অবক্ষয় সমাজে ছড়ায়, আবার সমাজের অসহিষ্ণুতাও রাজনীতিতে ফিরে আসে। দুটো একে অন্যকে শক্তিশালী করে। ও এমন একটা চিজ আওয়ামী লীগের সাথে আঘাত করে চলে। সমালোচনার মুখে নাসিরউদ্দিন পাটোয়ারী আগেও অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে ব্যক্তিগত আক্রমণ ও অপ্রয়োজনীয় বক্তব্য এড়িয়ে চলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেটি ছিল ইতিবাচক আত্মোপলব্ধি। কিন্তু একই ধরনের ভাষা আবার ফিরে আসা দেখায় ব্যক্তিগত প্রতিশ্রুতির পাশাপাশি দলীয় রাজনৈতিক প্রশিক্ষণ আর জবাবদিহিতাও প্রয়োজন। আমি নিঃশর্ত ক্ষমা চেয়েছি ঢাকা ৮ আসনে বাসীর কাছে। নাসিরউদ্দিন পাটোয়ারীকে ঘিরে বিতর্ক তাই শুধু একজন নেতার ভাষার বিচার নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পুরনো রোগের নতুন প্রকাশ। নতুন প্রজন্মের রাজনীতিকদের কাছে মানুষের প্রত্যাশাও বেশি, কারণ তারা শুধু ক্ষমতার মুখ বদলানোর নয়, রাজনৈতিক আচরণ বদলানোর প্রতিশ্রুতি দিয়ে সামনে এসেছিলেন। বিশেষজ্ঞরা বলছেন, রাজনীতিতে আক্রমণ নয়, প্রয়োজন প্রমাণ। বিদ্রূপ নয়, প্রয়োজন বিকল্প পরিকল্পনা। কারণ নতুন রাজনীতি কেবল নতুন মুখে তৈরি হয় না, তৈরি হয় নতুন ভাষা ও নতুন আচরণে।